পরে যে এই যে রেল সেতুটার এই অংশটা কিন্তু খুবই চমৎকার। ফাইনালি জামজট ঠেলা এক্সপ্রেসওয়ের মুখে আইয়া পড়লাম। এখন এই বাম দিয়া এক্সপ্রেসওয়েতে প্রবেশ করব। ফাইনালি কিন্তু এক্সপ্রেসওয়েতে চলে আইছি। আর এক্সপ্রেসওয়ে দিয়া গাড়ি চালাইতে যে কি একটা আরাম। আমরা বাবুবাজার থেকে উঠছি। আমি সবসময় যদিও যে মেয়র হানিফ ফ্লাইওভার দিয়ে আসি, কিন্তু আজকে শুক্রবার সেহেতু এইদিকে জাম কম, তাই এদিক দিয়ে ঢুকলাম। আর এদিকে মানে গুলিস্তানের দিয়ে আসলে, বাবুবাজার দিয়ে আসলে পথ একটু কম লাগে, যেহেতু আমার বাসা হইলো বেরিবাদে, ওই সোজা বেরিবাদ দিয়া বের হয়ে যাই। আমরা আছি কিন্তু এই যে আবদুল্লাপুরের কাছাকাছি। এখান থেকে আবদুল্লাপুর 3 কিলোমিটার। আবদুল্লাপুর কিন্তু দুইটা, একটা হলো ঢাকার ভিতরে আবদুল্লাপুর, আর একটা হলো ঢাকার বাইরে আবদুল্লাপুর। আমরা আছি এখন ঢাকার বাইরের আবদুল্লাপুরে। আর এই এক্সপ্রেসওয়ের দুই সাইড দিয়ে এই যে গাছগুলো যে লাগানো, ফুলের গাছগুলো, এটা কিন্তু সৌন্দর্য অনেকটা বাড়াই দিচ্ছে। সকালে, আজকে শুক্রবার, কিন্তু সকালেও আমার প্ল্যান ছিল না যে আমি বাড়ি যাব। হুট করে মনে হইলো যে বাড়ি যাওয়া উচিত, বা বাড়ির কথা হুট করে মনে পড়লো, তাই চলে আসলাম। মানে আমার জীবনে লাইফে যতগুলো কাজই করছি, দেখা যায় ওটা হুটহাট করে ফেলাই। এটা কিন্তু স্ট্রিট ক্যামেরা লাগানো, এই যে মানে সড়কে তো স্ট্রিট ক্যামেরা লাগানো থাকে, তারপর হইলো যে পুলিশও দাঁড়ানো থাকে। পুলিশ স্পিড গান নিয়ে দাঁড়াই থাকে, এই জায়গা সবাইরে মামলা দেয়। আমার লাইফে আমি একটা মামলা খাইছিলাম, 5,000 টাকার মামলা ছিল। মানে আমরা যারা বাইক রাইড করি, এরা আসলে সাকুরা গাড়ি দেখলে অনেক সাবধানে থাই, কারণ ওরা রোডে অনেক রাফ চালায়। দেখতে আমরা এক্সপ্রেসওয়ের টোলের কাছে চলে এসেছি। এক্সপ্রেসওয়েতে টোটাল 3টা টোল, 2টা রোডের টোল আর একটা হলো ব্রিজের টোল। এইটা হইলো 10 টাকা নেয়, এইটা 20 টাকা নেয়, পরেরটা 10 টাকা। আমরা কিন্তু এখন পুরা গ্রামের মধ্যে প্রবেশ করে গেছি। এইদিকে পুরা গ্রাম। কি যে একটা সৌন্দর্য! আসলে বাংলাদেশে যে এই এক্সপ্রেসওয়েটা যে এত সুন্দর একটা রোড, আমার মনে হয় না যে বাংলাদেশে এর থেকে বা সুন্দর রোড আর কোনোটা আছে। সত্যি যতবার আসি অতবারই পরানটা জুড়াই যায়। ডান সাইডে ফুলগুলো কিন্তু বেগুনি কালার, এটা দেখে কি সুন্দর লাগতেছে। এখনো আমরা শ্রীনগর যাইতে পারি নাই। শ্রীনগর এখান থেকে 9 কিলোমিটার পথ। এই মাওয়া এক্সপ্রেসওয়ে হওয়ার আগে আসলে আমাদের মানে ঢাকা আসতে এই রোডটা যে কি পরিমাণ ভাঙা ছিল, অন্তত 4 ঘন্টা 5 ঘন্টা এই একটা রোডেই সময় লাগতো। ঢাকা থেকে অনেক সময় দেখা যায় ঈদের সময় ঢাকা থেকে যখন মাওয়া যাইতাম, এমনও আছে 4-5 ঘন্টা লাগতো শুধু মাওয়া পর্যন্ত যাইতে। এখন মানে দেশ আপডেট হয়েছে। আসলে এই এক্সপ্রেসওয়েটা হইয়া সব থেকে বেশি সুযোগ সুবিধা পাইছি আমরা বরিশালবাসী। বরিশাল বা দক্ষিণ অঞ্চলের মানুষ আসলে এটার আমরা সুফল খুব ভালোভাবেই পাইছি। কিন্তু আমরা জোড়া সেতু, মানে এখানে 2টা ব্রিজ পাশাপাশি, এই জন্য বলে এটারে জোড়া সেতু। জোড়া সেতুর প্রথম সেতুটা পার করতেছি। এখনও 25 কিলোমিটারের মতো বাকি আছে, মানে মাওয়া লজিয়া ব্রিজে পৌঁছাইতে। বাসা থেকে আমরা বেরোইছিলাম কয়টা বাজে? বেরোইলাম হয়তো 4টা বাজে। এখন বাজে 4টা 49, মানে 40 মিনিটের মতো সময় লাগছে এই পর্যন্ত আসতে। আরও হয়তো 2 ঘন্টা 10-20 মিনিট লাগবে আমার বাসায় পৌঁছাইতে।
এটা আল্লাহ ভরসা, আস্তে আস্তে যাই। 2 ঘন্টার জায়গায় আমার 3 ঘন্টা লাগলেও তো সমস্যা নাই। পরিমাণ যে কালো ধোঁয়া বের হয়, আরে এর এইসব গাড়ি গেলে এরা কিভাবে যে ফিটনেস পায়। পরিবেশ দূষণ, মানে এত সুন্দর একটা পরিবেশ, এমন দিয়া গাড়ি কালো ধোঁয়া দিয়া এই পরিবেশটা দূষণ করতে আসছে। এই চিপা রোড দিয়া বাইকারকে যাওয়া লাগে। পদ্মা সেতু টোল প্লাজা মাওয়া, এখানে টোলে নিবে 100 টাকা। সর্বোচ্চ গতিসীমা 80 কিলোমিটার। যাক, ভালো হয়েছে, আগে 60 কিলোমিটার ছিল, এখন 20 কিলোমিটার বাড়াইছে। পদ্মা সেতুর উপরে যে এই যে রেল সেতুটার এই অংশটা কিন্তু খুবই চমৎকার। সেতুতে যখনই মানে প্রতিবার উঠলে মানে একটা যে আনন্দ ফিল, এটা আসলে আমরা যারা আগে এই রোডে চলাচল করতাম তারা জানি যে এই নদীটা, পদ্মা নদীটা, এটা যে পার হইতাম আগে ট্রলারে, মানে বাইকগুলো যখন মাঝে মধ্যে ফেরি বন্ধ থাকতো তখন ট্রলারে পার হওয়া লাগতো। আর ফেরির জন্য কিন্তু অনেক সময় ওয়েট করা লাগতো, আর মিনিমাম 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা শুধু এই নদীটা পার হইতে সময় লাগতো। আর সেই জায়গায় আমরা এইখানে হয়তো 15 মিনিট, সর্বোচ্চ 20 মিনিট এর মধ্যে এই নদীটা পার হয়ে যাইতেছি। এটা সত্যি চমৎকার। আর এখন বর্ষার সময় নদীতে মোটামুটি ভালোই পানি আছে। যদি তুমি বারে বারে একই সুরে মন কামড়ায়, তুমি প্রেমিকা কোথায় আর প্রেমিকা কোথায়। সত্যি চমৎকার চমৎকার। মানে এই সেতুটা দিয়া আমি যতবার গাড়ি চালাই গেছি, কিন্তু এইরকম একটা ভিউ, মানে বিকালের এই সময়টা আমি কখনো যাই নাই। এই যে একটা ভিউ, এটা কিন্তু খুবই চমৎকার। শান্তি শান্তি, আসলে প্রকৃতির মাঝে থাকতে পারাটা এটা যে কি পরিমাণ একটা আনন্দ, শান্তি। সময় দাঁড়ানো যাবে না, দাঁড়ানো নিষেধ। পানির স্রোতটা ওটা এখন অনেক। আর এই যে বামে নিচে বিশেষ করে ওই যে দূরে দেখা যায় ট্রলার, ওটা কিন্তু একটা বড় বড় ট্রলার। ওইগুলোর হইলো যে বালি, ব্রিজের শেষ প্রান্তে চলে আসছে, এইখান থেকে ঢালটা শুরু হয়ে যাবে, মানে এখান থেকে আমরা ব্রিজে নামা শুরু করে দিব। এই যে বাম, গাড়ির স্পিডটা একটু কম হয়, যেহেতু ডাল দিয়ে নামলাম তো ওই স্পিড বাইরে গেছে। আর 80 স্পিড হইলেও আমি 80-তে গাড়ি চালাইতে আসি না, গাড়ি চালাবো সর্বোচ্চ 60 থেকে 70, যেহেতু আমার ফ্যামিলি সাথে আছে, মানে আপনাদের ভাবিও আমার সাথে আছে পিছনে বসা। এই সময় রাইডটা করতে কিন্তু বিরক্ত লাগতে আছে, কারণ কি এই যে সূর্যের যে মানে আলোটা, এটা একবারে সরাসরি আইসা চোখে পড়তেছে, যেটা ক্লিয়ার। আর আমরা কিন্তু আছি এখন একটা নদীর উপরে। এটা নদীর নাম হলো আড়িয়াল খাঁ, মানে আড়িয়াল খাঁ নদীর উপরে, সেতুর উপরে আছি আমরা। এক্সপ্রেসওয়ের শেষ টোলে চলে আসলাম, মানে দেখতে দেখতে একবারে এক্সপ্রেসওয়ের শেষ দিকে চলে এলাম। এখানে টোল 10 টাকা। এই এক্সপ্রেসওয়ে বিদায় জানাইয়া আমরা বামে ঢুকে যাব। বাই বাই এক্সপ্রেসওয়ে। তোমার সাথে এই পর্যন্তই ছিল আমাদের পথ চলা। অনেকটা পথ রাইড করলাম, আর আমার ওয়াইফ ওর বিশেষ করে পানির তৃষ্ণা লাগছে, এখানে একটু নাস্তা পানি করব, তারপরে 10 মিনিট এই জায়গায় ওয়েট করে এরপরে আবার রওনা দিব।